This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। পুরপ্রধানদের সঙ্গে বৈঠকে টেন্ডার নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তার রাগ করা কি কিছু অমূলক? কেন বলছি, দেখুন মুর্শিদাবাদের রেজিনগরে যে ঘটনা সেটাই দেখুন। রাস্তা নিয়ে টেন্ডার দুর্নীতিতে নাম জড়ালো স্থানীয় তৃণমূল বিধায়কের। জনগণের টাকা আত্মসাতের ছক বিধায়ক রবিউল আলমের। অভিযোগ বিরোধীদের। টেন্ডার নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী জানিয়েছেন স্থানীয় নয়, কেন্দ্রীয়ভাবে হবে টেন্ডার। রাস্তা হয়েছে একবারই, অথচ দুবার টেন্ডার করে টাকা তুলে নেওয়া হয়েছে। একই রাস্তা দুবার টেন্ডার এবং টাকা তছরূপের অভিযোগ ঘিরে সরগরম মুর্শিদাবাদের বেলডাঙ্গা। স্থানীয় সূত্রে জানা গেছে মাস কয়েক আগে নাজিরপুর হাটতলার এই রাস্তার কাজ হয়। অভিযোগ একই রাস্তার ফের টেন্ডার ডেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেন স্থানীয় তৃণমূল বিধায়ক রবিউল আলম চৌধুরী। রেজিনগরের বিধায়কের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর দফতর থেকে প্রশাসনের নানা স্তরে অভিযোগ জানানো হয়েছে। একই রাস্তার উপরে নাম ভারিয়ে দুটো স্কিম, একটা স্কিমে কাজ হলে একটা স্কিম রাতারাতি টাকাটা উঠে গেল। কোথায় টেন্ডার হয়, কে যে টেন্ডার করে তারও কোনো হদিশ নাই। সিবিআই তদন্ত হওয়া উচিত। যে পাবলিকের টাকা নিয়ে এমএলএ এইভাবে যদি চুরি হয় তাহলে এই সরকারটা চলছে কিভাবে? যদিও তৃণমূল বিধায়কের দাবি নিয়ম মেনেই কাজ হয়েছে। আমি কাগজ দেখিয়ে দেবো এবং টেন্ডার হয়েছে এই থেকে এগ্রো থেকে, ওই রকম দুটো রাস্তা অর্ধেক করে হয়েছে, তার কাগজপত্র আছে, আমরা দেখিয়ে দেবো। ওটা কোনো ব্যাপার না, যদি প্রমাণ করাতে পারে। আমি তো বলছি এমএলএশিপ থেকে রিজাইন করবো। একটি রাস্তা দুটি টেন্ডার করে টাকা তুলেছে, তদন্ত করে দেখব। বিডিও সাহেব এবং ডিএম সাহেবকে দেখার জন্য জানাবো। ঘটনা সত্য হলে আইনের ব্যবস্থা নেবে। টেন্ডার বিতর্কে মুখ খুলেছেন খোদ মুখ্যমন্ত্রী। জানিয়ে দিয়েছেন এবার থেকে স্থানীয়ভাবে কেন্দ্রীয় স্তরে টেন্ডার হবে। আমি লোকাল হাত থেকে টেন্ডার তুলে নিচ্ছি। আজ থেকে কোনো টেন্ডার আমি লোকালি করতে দেবো না, সব সেন্ট্রালি হবে এবং সেন্ট্রালের হাতেই ইনফরমেশন থাকবে। এ ব্যাপারে আমি একটা কমিটি করে দিচ্ছি। তবে কি বিধায়কের উন্নয়ন তহবিলের টাকা নয়ছয় হয়েছে? রাস্তা ঘিরে দুর্নীতির পথ রেজিনগরে। মুর্শিদাবাদ থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। এই মুহূর্তে আরো একটা বড় খবর দিয়ে আপনাদের। মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন, কিন্তু তার হুঁশিয়ারি তো সার। এবার কলকাতা পুলিশের উত্তর কাশীপুর থানার পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। টাকা না দেওয়ায় গাড়ির পিছনে ধাওয়া পুলিশের। কি ঘটে এক্স্যাক্টলি ঘটনাটা জানাবেন আমাদের প্রতিনিধি সত্যজিৎ আমাদের সঙ্গে রয়েছে। সত্যজিৎ, একেবারে কলকাতা পুলিশের উত্তর কাশীপুর থানার পুলিশের বিরুদ্ধে কিন্তু এই তোলাবাজির অভিযোগ করছেন এলাকার সাধারণ মানুষ। তাদের দাবি যে টাকা না দেওয়ায় একটি গাড়ির পিছনে প্রথমে ধাওয়া করে এবং সেই গাড়ি ধাওয়া করলে পরে সে দুর্ঘটনার কবলে পড়ে। গুরুতর অবস্থায় গাড়ির এক যাত্রী, তাকে চিকিৎসা করানোর জন্য নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু পুলিশ অভিযোগ করছেন যে কলকাতা পুলিশ আসার পরেই প্রত্যেক দিনই প্রায় তারা রাতে টহল দিচ্ছেন এবং গাড়ি দেখলেই গাড়ির কাছ থেকে টাকা চাইছে। কেউ টাকা না দিতে চাইলে তাদের পিছনে টহল দেওয়া এবং নানা রকম হুমকি দিচ্ছে। তার কারণের জন্যই গতকালে এরকম একটি ঘটনা ঘটেছে, যার কারণে বড় দুর্ঘটনা ঘটতে পারত। কিন্তু পুলিশের এরকম ভূমিকায় এলাকার সাধারণ মানুষ যথেষ্ট অসন্তোষ প্রকাশ করেছে। অবশ্যই আমাদের এদিকে নজর থাকবে সত্যজিৎ। আপাতত তোমাকে ধন্যবাদ। কোথেকে তাড়া করেছে? ভাঙার ব্রিজে, ওখান থেকে, ব্রিজের ওপার থেকে। কেন তাড়া করেছেন? পয়সা নেওয়ার জন্য তাড়া করেছে। আপনি কেন দাঁড়াননি? আমি ওখানে দাঁড়িয়েছিলাম, 20 টাকা দিতে গেছে, 20 টাকা নেয়নি। কি বললো? ও বলছে কি 100 টাকা দিতে হবে। আমি বললাম আমার হাত ধরার টাইম হয়ে গেছে, আমি আমার কাছে 100 টাকা নেই, 20 টাকা দিচ্ছি। দিয়ে ও নেয়নি, আমি চলে এসেছি, ও আমাকে তাড়া করে নিয়ে চলে এসেছি। তারপর কি হলো? তারপরে এখানে এসে ও একটা গাড়ি দাঁড়িয়ে আছে, ও 2 গাড়ির মিডিল দিয়ে ঢুকে আমাকে চেপে সাইড করে দিয়ে আমার গাড়ি পোস্টারে লেগে গেছে, ও পালিয়ে গেছে। কাশীপুর থানাতে যে গাড়িটা তেড়ে এসেছিল, এই গাড়িটা যেই অ্যাক্সিডেন্ট করেছে ও আর 1 সেকেন্ড এখানে দাঁড়ায়নি, এখানে পালিয়েছে। পালিয়ে গিয়ে তো হবে না, এখানে সিসি ক্যামেরা আছে। এই সিসি ক্যামেরা দেখলে সব পাওয়া যাবে। আমরা যেহেতু স্থানীয় এখানে ছিলাম, যেটা দেখেছি সেটাই বলেছি।
ওয়েদার আপডেট দিয়ে আপনাদের দক্ষিণবঙ্গে অবশেষে সুখবর। সপ্তাহ শেষে ঝেঁপে বৃষ্টির ইঙ্গিত দক্ষিণবঙ্গে। শনিবার উপকূলের 3 জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টি হতে পারে 2 চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরেও। জুলাইয়ের প্রথম সপ্তাহেও ভালো বৃষ্টির আশা রয়েছে। এখনো পর্যন্ত 73% বৃষ্টির ঘাটতি দক্ষিণবঙ্গে। পাহাড় প্রমাণ ঘাটতি ধীরে ধীরে কমার আশা। উত্তরবঙ্গে আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। সপ্তাহের শেষে বৃষ্টির তীব্রতা কমবে উত্তরবঙ্গে। কিন্তু এই যে এতদিন ধরে বৃষ্টি নেই, তাতে মাথায় হাত দক্ষিণবঙ্গের চাষিদের। শস্যগোলা বর্ধমানেও ধান চাষ নিয়ে বড় আশঙ্কা। বৃষ্টির অভাবে শুকিয়ে যাচ্ছে আমন ধানের বীজতলা। সময়ে পর্যাপ্ত বৃষ্টি না হলে পিছিয়ে যাবে ধান চাষ। ধান চাষ পিছলে মার খেতে পারে ফলন। উৎপাদন কম হলে ফের বাড়তে পারে চালের দাম। চাষটা কি সময় মতন করতে পারবেন? না না, আকাশে জল নাই, আকাশে জল নাই, কি করে করবো? সাবমার্শালাতে যেন মনে হবে আস্তে আস্তে সেইগুলোতে বীজ ফেলানো হচ্ছে। বীজের জন্য তো মার খেয়ে যাচ্ছি, আকাশে জল নাই গো, এই দাঁড়া ফাড়া করে যাচ্ছি। এই মাটি কোপাচ্ছেন যে? হ্যাঁ, এই যে যদি জল হয়, আকাশে যদি জল হয় তাহলে বীজতলা করবো। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.